ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করছি সবাই ভালো ও সুস্থ রয়েছে। আমরা জানি আমরা এই মুহূর্তে কোন পরিস্থিতির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। এই পরিস্থিতিতে নিজেদেরকে ঠিক রাখা, তার সঙ্গে পড়াশোনাকে বজায় রাখা সত্যি খুব চ্যালেঞ্জের মতো, কিন্তু কিছু করার তো নেই। এই পরিস্থিতিকে আমাদের মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি অনেকদিন পর ইউটিউবে এলাম, মাঝখানে কিছু পার্সোনাল কাজ থাকায় আমি ব্যস্ত ছিলাম। এখন অনেকটাই ফ্রি। ইউপ্যাক নামকরণ অর্গানিকের যে অংশটা আমরা অসমাপ্ত রেখেছিলাম, আজকে আমি সেই অসমাপ্ত অংশের পরের অংশ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইউপ্যাক নামকরণ। প্রিভিয়াস ভিডিওতে আমি ইউপ্যাক নামকরণের অর্গানিক যৌগের রুল 3 পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা নেক্সট রুল অর্থাৎ রুল 4 থেকে শুরু করব। চলো, রুল 4। অসম্পৃক্ত হাইড্রোকার্বন ক্ষেত্রের নিয়মাবলী। এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যে নিয়ম, এটাই আমাদের এখন আলোচনা। আগে আমাদের জানা উচিত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি। অসম্পৃক্ত বলতে বোঝায় অ্যালকিন আর অ্যালকাইন, অর্থাৎ দ্বিবন্ধন ও ত্রিবন্ধন। এই অ্যালকিন অ্যালকাইনের ক্ষেত্রে কেমন নামকরণ হবে, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে নামকরণের কোনো সমস্যাই থাকবে না। এই টোটাল রুল 4টিকে আলোচনা করার জন্য আমরা কতগুলো সাব পয়েন্টে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ সাব পয়েন্ট এ, একটি করে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি। একটি করে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকবে এমন যৌগের নাম্বারিং এর ক্ষেত্রে বা নামকরণের ক্ষেত্রে আমরা কি নিয়ম ফলো করব। দেখো, এটাকে ব্যাখ্যা করতে আমরা দুটো এক্সাম্পল নিচ্ছি। CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। আরেকটি নিচ্ছি CH3 CH2 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3। এই যে একটা করে ডাবল কিংবা ট্রিপল থাকবে, সেক্ষেত্রে নাম্বারিং করার সময় অবভিয়াসলি আমরা সেদিক থেকেই নাম্বারিং করব যেদিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে আসবে। অর্থাৎ আমরা কার্বনের উপর যে নাম্বারটা আসবে সেটি কম, লোয়ারিং নাম্বার, সেরকম ক্ষেত্রে আমরা প্রাধান্য দেব। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো, এখানে ডাবল বন্ডটা আসছে এপাশ থেকে ধরলে 2 এবং 3 নম্বর কার্বনের মাঝখানে, এখান থেকে ধরলে 3 এবং 4 নম্বর। আমরা সবসময় স্টার্টিং নাম্বারটাই ধরবো। তাহলে লেফট থেকে গেলে 1 2 3 4 5 পাই, অর্থাৎ 2 3 এর মধ্যে পাই। তাহলে আমরা স্টার্টিং ধরলে 2 নম্বরে পাই, কিন্তু ওপাশ থেকে গেলে 3 নম্বরে। তাহলে এক্ষেত্রে কি রয়েছে, আমরা সেটাই করবো যেদিক থেকে গেলে আগে আসবে। অর্থাৎ আগে আসার অর্থই হলো সর্বনিম্ন নাম্বারিং এর ক্ষেত্রেই প্রাধান্য পাওয়া। এই সর্বনিম্ন নাম্বারিংটা এর লেফট সাইড থেকে হচ্ছে বলে আমরা এদিক থেকেই নাম্বারিং করব। কিন্তু পরের কেসটা দেখো তোমরা, এখানে কিন্তু ট্রিপল বন্ড রয়েছে। তাহলে ট্রিপল বন্ড রয়ে থাকলে এখান থেকে যদি আরম্ভ করি, ট্রিপল বন্ডের স্টার্টিং কার্বন আমরা 3 এ পাই, কিন্তু ওপাশ থেকে গেলে 2 এ পাই। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই রাইট সাইড থেকে নাম্বারিং করব। তাহলে বোঝা গেল যে আমরা সেদিক থেকে করব যেদিক থেকে আগে আসবে। তাই এর বেলায় একটু চেঞ্জ আমরা দেখতে পেলাম, যে এটা লেফট থেকে এটা রাইট থেকে
উদ্দেশ্য একটাই, যেদিক থেকে ডাবল বা ট্রিপল আগে পাবো, অর্থাৎ লোয়ারিং নাম্বার আমরা পাবো, সেই নিয়মই হলো। এর বেলায় নামটা কি হবে, যেহেতু 5টা কার্বন আছে বলে এর নাম হবে পেন্ট। ডাবল বন্ড 2 নম্বরে রয়েছে, তাহলে পেন্ট টু ইন। এর বেলায় কি হবে, 5টা কার্বন রয়েছে, তাহলে এরও নাম হবে পেন্ট টু আইন। তোমরা জানো ইন মানে ডাবল বন্ড আর আইন মানে ট্রিপল বন্ড, এগুলো তোমাদের মনে রাখতেই হবে। সেই অনুযায়ী আমরা করে ফেললাম। একটা করে ডাবল কিংবা ট্রিপল বন্ড যোগে থাকলে তার বেলায় কিরকম নাম্বারিং এবং নাম হবে আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করছি বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে পরে কমেন্টে জানিয়ে। এখন দেখো আমরা যাচ্ছি সাব পয়েন্ট বি। সেখানে কি রয়েছে, একটি করে নয়, 2 বা ততোধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি, অর্থাৎ 2 বা ততোধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি। এই পোর্শনটাকে ব্যাখ্যা করতে গেলে আমরা অবশ্যই এক্সাম্পল নেব, তবে মনে রাখতে হবে এইরকম ক্ষেত্রে নাম্বারিং এর সময় অবশ্যই আমরা পূর্বের মতো লোয়ারিং, অর্থাৎ যেদিক থেকে আগে পাবো সেই সংখ্যাকে আমাদেরকে ফলো করতে হবে, এবং মূল নামের সময় শেষে আ যোগ করতে হবে। তাহলে কি বললাম, মূল নামের শেষে আ যোগ করতে হবে। চলো আমরা এক্সাম্পল দিয়ে সাব পয়েন্ট বিটা বোঝার চেষ্টা করছি। CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। আমরা আরেকটা এক্সাম্পল নেব, CH ট্রিপল বন্ড C CH2 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3। তোমরা দেখো প্রথম এক্সাম্পলে 2টো ডাবল বন্ড, পরের এক্সাম্পলে 3টে দুটো ট্রিপল বন্ড রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিভাবে নাম্বারিং করবো আমরা, আমাদের রুলেই রয়েছে যে যেদিক থেকে কম নাম্বার আসবে, তাহলে এখান থেকে ধরলে ডাবল বন্ড বাম দিক থেকে গেলে 2 নম্বরে পাই, এখান থেকে গেলে 1 নম্বরে পাই, তাহলে অবভিয়াসলি এ পাশ থেকেই নাম্বারিং হবে 1 2 3 4 5 এবং 6। আবার যদি এক্ষেত্রে চাই ট্রিপল বন্ড বাম দিক থেকে গেলেই প্রথমে পাই, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5 এবং 6। প্রথমটার ক্ষেত্রে কি নাম আসবে, 6টা কার্বন আছে বলে এর নাম আসবে হেক্স, আসবে না, কারণ বলা ছিল দ্বিবন্ধনের সংখ্যা যদি 2 বা 3 বা 4 যাই হোক না কেন ততোধিক হলে সেক্ষেত্রে আ যোগ হবে, তাহলে হেক্স না করে হেক্সা। ডাবল বন্ড কত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 1 রয়েছে এবং 4 রয়েছে। আমি আগেই বলেছিলাম যে স্টার্টিং নাম্বারটা ধরতে হবে, তাহলে 1 এবং 4 থাকায় অর্থাৎ আমরা বলবো 1,4 ডাই ইন। ইন মানে ডাবল বন্ড, ডাই মানে দুটো আছে বলে কত রয়েছে 1 এবং 4। আবার যদি এটার বেলায় যাই, 6টা কার্বন আছে, এক্ষেত্রেও আমরা লিখবো হেক্সা। এটাও রয়েছে 1 এবং 4, তাহলে 1,4 ডাই আইন। তাহলে এই যে আমরা ডাই ইন আর ডাই আইন করলাম, তাহলে এগুলো কি করে করলাম, তার কারণ রুলেই রয়েছে যে দ্বিবন্ধনের সংখ্যা যদি 2 বা ততোধিক হয় তাহলে আ যোগ হবে মূল নামের সঙ্গে, আর ডাবল বা ট্রিপল যা থাকবে সেই সংখ্যাগুলো উল্লেখ করতে হবে। তাহলে এটা গেল সাব পয়েন্ট বি। এবারে যাবো আমরা সাব পয়েন্ট সি। সেখানে কি রয়েছে, এতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যেটা শুধু ডাবল রয়েছে কিংবা শুধু ট্রিপল রয়েছে, এবার ডাবল ট্রিপল একসঙ্গে মিক্স থাকবে, অর্থাৎ সাব পয়েন্ট সি। একই সঙ্গে দ্বিবন্ধন ও
ত্রিবন্ধনের উপস্থিতি। কিন্তু উভয়ের উপর আরোপিত মান ভিন্ন। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আরোপিত মান বলতে? এক্ষেত্রে আরোপিত মান বলতে বোঝাচ্ছে যে কার্বনটার উপরে নাম্বারিং হয়, সেই নাম্বারিং এর সংখ্যাটা যদি ভিন্ন হয় দুই দিক থেকে, অর্থাৎ যৌগের মধ্যে ডাবল ট্রিপল একসঙ্গেই রয়েছে কিন্তু আরোপিত মান ভিন্ন। একটা এক্সাম্পল দিলেই আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখে নাও তোমরা। CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 C ট্রিপল বন্ড CH। এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা, একটা যৌগের মধ্যে একটা ডাবল একটা ট্রিপল বন্ড রয়েছে। তাহলে স্যার এক্ষেত্রে যদি একটা ডাবল একটা ট্রিপল বন্ড থাকে, তাহলে নাম্বারিং করার সময় কাকে আমরা প্রাধান্য দেব? বলাই হলো রুলে, একসঙ্গে যদি থাকে এবং দুজনের পর আরোপিত মানে ভিন্ন। ভিন্ন কি করে? এদিক থেকে গেলে ডবল বন্ড 2 নম্বরে কার্বনে পড়ে, এ পাশ থেকে গেলে ট্রিপল বন্ড 1 নম্বরে কার্বনে পড়ে, একই নাম্বার নয়। এরকম যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে যে বন্ধনটি আগে আসবে সেটি প্রাধান্য পাবে। অর্থাৎ যদি ডাবল আগে আসে ডাবল পাবে প্রাধান্য, যদি ট্রিপল আগে আসে তাহলে ট্রিপল প্রাধান্য পাবে। তার মানে এক্ষেত্রে অবশ্যই রাইট সাইড থেকে হবে। 1 2 3 4 5 6। কারণ রাইট সাইড থেকে গেলে ট্রিপল বন্ড 1 নম্বরে পাই, কিন্তু লেফট থেকে গেলে ডাবল বন্ড 2 নম্বরে পাই। তাহলে যেটা আগে পাচ্ছি সেই অনুযায়ী হবে, সেই অনুযায়ী ধরলে এটাই হলো। আবার যদি আমরা আরেকটা এক্সাম্পল নিই, CH3 C ট্রিপল বন্ড C CH ডাবল বন্ড CH2। এক্ষেত্রে দেখো মোট কার্বনের সংখ্যা 5টি। লেফট থেকে গেলে ট্রিপল বন্ড পাই 2 নম্বরে, কিন্তু রাইট থেকে গেলে পাই ডাবল বন্ড 1 নম্বরে। তাই এক্ষেত্রে কিন্তু রাইট সাইড থেকেই নাম্বারিং হবে। অর্থাৎ ডাবল ট্রিপল কোনটা প্রাধান্য পাবে সেটা ডিপেন্ড করবে যে আগে আসবে। অর্থাৎ আরোপিত মান যদি ডিফারেন্ট হয়, তাহলে যার নাম্বারটা কম হবে সে অনুযায়ী হবে নাম্বারিং। তাহলে নাম বলার সময়, তাহলে মোট যেহেতু 6টা কার্বন রয়েছে, তাই আমরা এক্ষেত্রে কিন্তু এর নাম বলার সময় অবশ্যই হেক্স বলবো। এবারে হেক্সের পর ডাবল ট্রিপলের কথা বলার সময় কার কথা আগে বলবো? অবশ্যই ডাবলের কথা আগে বলবো, পরে ট্রিপলের কথা বলবো। কারণ ডাবল বন্ড মানে ইএনই আর ট্রিপল বন্ড মানে ওয়াইএনই। তাহলে অবশ্যই ডাবল বন্ড আগে আসবে, তাই লিখবো হেক্স 4 1 আইন। আবার বলছি হেক্স 4 1 আইন। আবার এর বেলায় 5টা কার্বন আছে বলে পেন্ট 1 3 আইন। তাহলে এই হলো আমাদের নাম্বারিং এবং তার সঙ্গে নামকরণ। আমরা সাব পয়েন্ট সি কমপ্লিট করলাম। এবার কিন্তু খুব ইন্টারেস্টিং, যখন একই সঙ্গে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকবে কিন্তু উভয়ের উপর আরোপিত মান একই হবে। তাহলে নেক্সট পয়েন্ট আমরা যাচ্ছি বি, মান হবে একই। সেক্ষেত্রে কি রুল রয়েছে? যদি একই থাকে তাহলে অবশ্যই নাম্বারিং এর সময় দ্বিবন্ধন প্রাধান্য পাবে। কারণ যেহেতু দুটো নাম্বার দুদিক থেকেই সমান, তাহলে সেক্ষেত্রে নাম্বারিং এর সময় দ্বিবন্ধন প্রাধান্য পাবে। কিন্তু নাম বলার সময় যেমন প্রথমে ইন শেষে আইন বলতে হবে। আমরা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 ট্রিপল সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি। CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। একবার দেখে নাও।
যদি তোমরা প্রথমের এক্সাম্পলটা দিকে তাকাও, তাহলে দ্বিবন্ধন 1 নম্বরে পাই লেফট থেকে গেলে, রাইট থেকে গেলে ট্রিপল বন্ড 1 নম্বরে পাই। তাহলে যেহেতু দুদিক থেকেই আরোপিত মান একই সমান, তাহলে নাম্বারিং এর ক্ষেত্রে দ্বিবন্ধন প্রাধান্য পাবে, অর্থাৎ লেফট সাইড থেকে নাম্বারিং করতে হবে 2, 3, 4 এবং 5। আবার যদি পরেরটাতে যাই, সেক্ষেত্রে দেখলাম লেফটে গেলে 2 নম্বরে ট্রিপল বন্ড, রাইট থেকে গেলেও 2 নম্বরে ডাবল বন্ড, তাহলে অবশ্যই দ্বিবন্ধন নাম্বারিং এর ক্ষেত্রে প্রাধান্য পাবে 2, 3, 4, 5 এবং 6। প্রথমের কেসটাতে নাম কি হবে? 5টা কার্বন আছে বলে এর নাম হবে পেন্ট 1 in 4 আইন। পরের এক্সাম্পলটাতে আসবে, কি আসছে দেখো, 6টা কার্বন রয়েছে, তাই এর নাম হবে হেক্স 2 in 4 আইন। অর্থাৎ এক্ষেত্রে ডাবল বন্ড 1 নম্বরে বলে 1 in, ট্রিপল বন্ড স্টার্টিং নাম্বারটা 4 বলে 4 আইন। এর বেলায় 6টা কার্বন আছে বলে হেক্স, ইনটা রয়েছে 2 নম্বরে, তাহলে 2 in, আর 4 নম্বরে ট্রিপল বন্ড রয়েছে বলে 4 আইন। এই গেল একই সঙ্গে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপস্থিতি থাকলে আরোপিত মান যদি একই হয়, তাহলে সেটা। আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। চলো আমরা যাই নেক্সট সাব পয়েন্ট ই। একই সঙ্গে দ্বিবন্ধন, ত্রিবন্ধন ও শাখার উপস্থিতি। অর্থাৎ ডাবল ট্রিপল তো থাকছে, তার সঙ্গে যদি কোনো ব্রাঞ্চ বা শাখা থাকে, তখন সেক্ষেত্রে কিভাবে নাম্বারিং হবে। দেখো এক্ষেত্রে যে রুলটা রয়েছে, শাখার আগে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, যদি দেখা যায় সব দিক থেকে সমান, তখন শাখা বা ইংরেজি বর্ণ যেমন হয়, কিন্তু নর্মালি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকেই গুরুত্ব দিতে হবে নাম্বারিং এর ক্ষেত্রে। আমরা এক্সাম্পল নিচ্ছি দুটো, CH3C, CH3 ডাবল বন্ড CH, ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। আমরা এটা একটা এক্সাম্পল নিলাম, আর একটা এক্সাম্পল নিচ্ছি CH3C, ট্রিপল বন্ড C, CH Br, CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। দেখো তোমরা দুটো এক্সাম্পলকে ফলো করো। প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি শাখাটা কিন্তু বাম দিক থেকে আগে, তাহলে আমরা ভাবছি যে শাখাটাকে গুরুত্ব দিতে হবে না, আগে ডাবল ট্রিপল। তাহলে ডাবল বন্ড এদিক থেকে গেলে 2 পাই, এদিক থেকে গেলে 1 পাই, দুটোর উপর আরোপিত মানে ভিন্ন, একটু আগে করলাম, তাহলে ভিন্ন হলে যেটি আগে আসবে সেটি প্রাধান্য পাবে, তাতে শাখা থাক আর না থাক। তার মানে এক্ষেত্রে শাখা কিন্তু ইম্পর্টেন্স হচ্ছে না। তাহলে 1, 2, 3, 4, 5, কিন্তু বলার সময় না অবশ্যই শাখার কথা আগে উল্লেখ করবো, যেহেতু 4 মিথাইল রয়েছে, তাহলে বলবো 4 মিথাইল। 5টা কার্বন আছে বলে পেন্ট। ডাবল বন্ড আছে 3 নম্বরে এবং ট্রিপল বন্ড আছে 1 নম্বরে, তার মানে নাম হবে পেন্ট 3 in 1 আইন। তাহলে কি দাঁড়ালো? 4 মিথাইল পেন্ট 3 in 1 আইন। বুঝতেই পারছো যে নাম্বারিং এর ক্ষেত্রে সেই ডাবল ট্রিপলই প্রাধান্য পেল, শাখা থাকলেও তাই। পরের এক্সাম্পলটাতে দেখো তোমরা, শাখা ধরলে 1, 2, 3, 4 পাই, 1, 2, 3, 4 পাই, তাহলে বোধহয় যে কোনো দিক থেকে করলেই হবে না। এক্ষেত্রে থেকে গেলে আমরা ডাবল বন্ড পাই 2 নম্বরে, ট্রিপল বন্ড পাই 2 নম্বরে, এখান থেকে গেলে ডাবল বন্ড পাই 2 নম্বরে। তার মানে যেহেতু উভয়ের পর আরোপিত মান সেম, তাহলে কি বলা ছিল, নাম্বারিং এর ক্ষেত্রে দ্বিবন্ধন প্রাধান্য পাবে। তাহলে 1, 2, 3, 4, 5,
6 7। এবার শাখা আছে বলে শাখার কথা আগে বলবো। তাহলে 4 ব্রোমো হেপ্ট, 7টা কার্বন আছে বলে 2 ইন 5 আইন। তাহলে 4 ব্রোমো হেপ্ট 2 ইন 5 আইন। তাহলে এই যে আমরা লিখলাম নামকরণগুলো করে একটা একটা করে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি নামকরণ হলো, আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। এবারে যাব আমরা নেক্সট রুল, রুল 5। একাধিক কার্যকরী গ্রুপের উপস্থিতির ক্ষেত্রে নিয়মাবলী। একাধিক ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপের উপস্থিতির ক্ষেত্রে নিয়মাবলী, রুল 5। এটাকে আমরা ব্যাখ্যা করার জন্য কতগুলো সাব পয়েন্টে ভাগ করে নেব সুবিধার্থে। একাধিক কার্যকরী গ্রুপ থাকবে, কিন্তু এখন মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে এই কার্যকরী গ্রুপগুলো কি একই ধরনের হবে না ভিন্ন ধরনের হবে? ফাংশন গ্রুপের সঙ্গে কোনো ডাবল বন্ড থাকবে না ট্রিপল বন্ড থাকবে? এগুলো নিয়ে আমরা ভাগগুলো করে নিচ্ছি। চলো তাহলে প্রথম সাব পয়েন্ট আমরা কি নিচ্ছি, 2 বা ততোধিক একই কার্যকরী গ্রুপের উপস্থিতি। একই কার্যকরী গ্রুপ থাকবে, 2 বা 3টে বা 4টে যা থাকুক না কেন, তখন সেক্ষেত্রে কিভাবে নাম্বারিং হবে এবং নামকরণ হবে। তোমাদের বলি একটু, যখন এই ফাংশনাল গ্রুপ থাকবে তখন ফাংশনাল গ্রুপগুলো কোন ধরনের ফাংশনাল গ্রুপ, তার ক্ষেত্রে সাফিক্স কি প্রিফিক্স কি একটা মুখস্থ পোরশন তোমাদের করতে হবে। প্রত্যেকটা বইতেই আছে। তোমরা কি করবে, প্রত্যেকটা গ্রুপের সাফিক্স এবং প্রিফিক্স কি, অর্থাৎ আগে এবং পরে কি বসবে, এটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। যেমন ধরো অ্যালকোহল থাকলে ওইচ গ্রুপ হয়, তার মানে সাফিক্সে রয়েছে অল, আবার প্রিফিক্সে হলো হাইড্রক্সি। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার সাফিক্স ইউজ করবো না প্রিফিক্স ইউজ করবো? যখন একই ধরনের ফাংশনাল গ্রুপ থাকবে তখন অবশ্যই আমরা সাফিক্স ইউজ করব, কিন্তু যখন আমরা সাব পয়েন্ট বিতে যাব, একাধিক কার্যকরী গ্রুপ থাকবে, তখন কিন্তু অবশ্যই আমরা প্রধান যে গ্রুপ হবে তার সাফিক্স, আর আদার্স যারা অপ্রধান গ্রুপ হবে তাদের প্রিফিক্স ইউজ করব। আমরা এক্সাম্পলে যাচ্ছি, CH3 CH OH CH OH CH2 CH3। আরেকটা এক্সাম্পল নেব, অন্যভাবে নিচ্ছি, দেখে নাও। এখন এই প্রশ্ন প্রথম এক্সাম্পলে নাম্বারিং কোন দিক থেকে করবো স্যার? দেখো দুটো তো এইচ গ্রুপ রয়েছে, তাহলে এ পাশ থেকে গেলে 2 নম্বর আর 3 নম্বর কার্বনে পাই, ও পাশ থেকে এলে 3 আর 4-এ পাই। রুলেই রয়েছে লোয়ারিং নাম্বার, তার মানে এ পাশ থেকে নাম্বারিং করতে হবে। যদি এটার বেলায় করি কিটোন ফাংশনাল গ্রুপ, তাহলে সেক্ষেত্রে কি করব, বাম দিক থেকে করলে আমরা আগে পাবো 1 2 3 4 5 6। নাম বলার সময় এবারে কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ তোমাদেরকে সাফিক্সটা মুখস্থ করতে বলেছিলাম আগে, যে কার সাফিক্স আর কার প্রিফিক্স।
সেই সাফিক্সে যেহেতু একই ধরনের ফাংশনাল গ্রুপ রয়েছে, তাহলে ক্ষেত্রে সাফিক্সটা কাজে লাগবে। ওইচ হচ্ছে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ, তাহলে তার সাফিক্স হচ্ছে অল। কিটোনের বেলায় ওন হলো সাফিক্স, তাহলে ওন দিয়ে আসবে। কেটে কেটে তোমাদের নতুন জিনিস একটি শেখাবো, ভাওয়েল এন্ড কনসোনেন্ট। ভাওয়েল হলে আন, কনসোনেন্ট হলে এন। স্যার এটা কি একটু দেখে নাও তোমরা। আজকে যদি একই কার্যকরী মূলক একটা থাকতো, তাহলে অবশ্যই এটা অল হতো, অল ভাওয়েল, ও প্রথমে ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলে আমরা আন ইউজ করতাম, অর্থাৎ 5টা কার্বন থাকলে পেন্ট না বলে বলতাম পেন্ট যুক্ত আন, পেন্টান। কিন্তু যেহেতু এখানে ওইচ গ্রুপ দুটো, কোনো ক্ষেত্রে 3টে, তার মানে 2টো হলে ডাই, 3টে হলে ট্রাই, 4টা হলে টেট্রা, এইসব শব্দ চলে আসবে অলের আগে, তাই এটা কনসোনেন্ট এসে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু এন হবে, তাই 5টা কার্বন থাকলে শুধু পেন্ট বলবো না, পেন্টের সঙ্গে এন যোগ করে বলবো পেন্টেন। 2,3 ডাইঅল। বোঝা গেল আশা করছি। দেখো এবার যদি এখানে যায়, 6টা কার্বন রয়েছে, তাহলে হেক্স। এখন স্যার হেক্সান বলবো না হেক্সেন বলবো? আগের মতো যেহেতু ডাই ওন আছে, আগে শাখার কথা বলতেই হবে, তাহলে 3 মিথাইল হেক্সেন 2,4 ডাইওন। শাখা আছে বলে মিথাইলটাকে বলে নিলাম, 6টা কার্বন আছে বলে হেক্স, 2খানা আছে বলে কনসোনেন্টের মতো বলে এন হেক্সেন, 2টো থাকার জন্য ডাইওন, কতই কতই রয়েছে 2 নম্বর আর 4 নম্বর, তাই 2,4 ডাইওন হয়ে গেল। এটা হচ্ছে সাবপয়েন্ট এ, 2 বা ততোধিক একই কার্যকরী গ্রুপের উপস্থিতি। এখন আমরা করাবো 2 বা ততোধিক ভিন্ন কার্যকরী গ্রুপের উপস্থিতি, অর্থাৎ সাবপয়েন্ট বি। ভিন্ন কার্যকরী গ্রুপের উপস্থিতি, এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা অবশ্যই এক্সাম্পল নেব এবং দেখে নাও তোমরা। 2 বা ততোধিক ভিন্ন কার্যকরী গ্রুপ যখন থাকবে, সেটি কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। কেন না স্যার, এখানে তো একাধিক কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ রয়েছে, তাহলে স্যার কাকে প্রধান হিসাবে বিবেচিত করব আর কারা অপ্রধান গ্রুপ রূপে বিবেচিত হবে? এর জন্য তোমাদেরকে একটি ছক বা টেবিল মনে রাখতে হবে। সেই টেবিলে একটা ক্রমে সাজানো রয়েছে, কোন যৌগে যতগুলো ফাংশনাল গ্রুপ থাকবে সেই কটার মধ্যে যে উপরে থাকবে সে হবে হেড বা প্রধান, তারই সাফিক্স হবে। আর ওই যৌগে ওই প্রধান ফাংশনাল গ্রুপটি ছাড়া আদার্স যতগুলো থাকবে তাদের প্রত্যেকেরই কিন্তু প্রিফিক্স হবে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপই প্রতিস্থাপক রূপে চিহ্নিত হবে, যেমন ভাবে শাখা রূপে চিহ্নিত হয়। তাহলে আমরা এইরকম ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। চলো আমরা এক্সাম্পলে যাই। CH3 CH OH C, ওপরে ডবল বন্ড CH2 COOH। এই যে যৌগটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা 3টি ফাংশনাল গ্রুপ দেখতে পাচ্ছ, একটা হলো অ্যালকোহল, একটা কিটোন, একটি কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তোমাদেরকে ইমিডিয়েটলি ওই ছকটি মনে রাখতে হবে। তাহলে যেহেতু হেড রয়েছে COOH অর্থাৎ প্রধান, তাহলে ওকেই গুরুত্ব দিয়ে নাম্বারিং করতে হবে। তার মানে লং চেন বজায় রাখতে হবে এবং ওই ফাংশন গ্রুপটাকে যতটা সম্ভব কম নম্বর দেওয়া যায় চেষ্টা করতে হবে। সেই অনুযায়ী ধরলে 1 2 3 4 5। কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু প্রধান, ওর সাফিক্সে রয়েছে ওইক অ্যাসিড। আর কিটোন এবং অ্যালকোহল এদের আর সাফিক্স কাজে লাগছে না, এদের প্রিফিক্সে রয়েছে অক্সো, এর প্রিফিক্সে রয়েছে হাইড্রক্স। এবারে স্যার অনেকগুলো কার্যকরী গ্রুপ থাকলে কাকে আগে পরে বলবো? ওই যে প্রিফিক্সে যে নামগুলো আসবে তাতে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে বলবো। হাইড্রক্সিতে H, অক্সোতে O, তাহলে H আগে,
আজকে যদি স্যার এখানে কোনো শাখা থাকতো তাকেও আমরা একই রকম এদের মতোই বিবেচিত করতাম ইংরেজি বর্ণ ধরে, তাহলে এটার নাম হবে 4 হাইড্রক্সি 3 অক্সো। 5টা কার্বন আছে বললে পেন্ট। আবার স্যার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা যে পেন্ট না পেন্টান না পেন্টেন না শুধু পেন লিখবো? দেখে নাও, যেহেতু হেড ফাংশন গ্রুপ একটা, ওইক অ্যাসিড সাফিক্স ও হলো ভাওয়েল, তাহলে আমরা কি বলেছিলাম আন নেব। তাহলে পেন্ট যুক্ত আন, পেন্টান ওইক অ্যাসিড, তাহলে নাম হবে পেন্টানোইক অ্যাসিড। অর্থাৎ একটু সন্ধি বিচ্ছেদ করে লিখতে হবে, পেন্ট যুক্ত আন যুক্ত ওইক অ্যাসিড। 5টা কার্বন আছে বলে পেন্ট, ভাওয়েলের জন্য আন, শেষে ওইক অ্যাসিড, তাহলে এক কথায় লিখলাম পেন্টানোইক অ্যাসিড। তাহলে 4 হাইড্রক্সি 3 অক্সো পেন্টানোইক অ্যাসিড। আমরা আরেকটি এক্সাম্পল নিচ্ছি, সেটা আমরা অন্যভাবে নিচ্ছি। এক্ষেত্রেও কিন্তু 3টি ফাংশনাল গ্রুপ, একটা কিটোন, একটা অ্যালডিহাইড, একটা অ্যামাইড। তোমরা দেখবে ছকে অ্যামাইড আগে রয়েছে, তাহলে সেই অনুযায়ী নাম্বারিং হবে 1 2 3 4 5। কিটোনের ক্ষেত্রে আমরা অক্সো, এটা সিএইচ যদি প্রিফিক্স হয় তাহলে কিন্তু অবশ্যই ফরমাইল আছে, তাহলে এক কথাটা আগে আসবে, তাহলে আমরা বলবো 3 ফরমাইল 4 অক্সো। 5টা কার্বন থাকার জন্য পেন্ট, ভায়োলের জন্য আন। ভায়োল কেন? অ্যামাইডের এ আগে, ভায়োল ওই জন্যই এ থাকার কারণেই আন, তাহলে পেন্ট যুক্ত আন যুক্ত অ্যামাইড। তাহলে বলো তোমরা কি হবে? পেন্টানামাইড। পেন্ট যুক্ত আন যুক্ত অ্যামাইড, তাহলে পেন্টানামাইড। তাহলে 3 ফরমাইল 4 অক্সো পেন্টানামাইড। এটা হলো 2 বা ততোধিক ভিন্ন কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপের উপস্থিতি। এবারে আমরা যাব নেক্সট পয়েন্ট, সি। সেখানে কি থাকছে? 2 বা ততোধিক কার্যকরী গ্রুপ থাকবে, সে একই হোক ভিন্ন হোক যাই হোক, তার সঙ্গে দ্বিবন্ধনের উপস্থিতি। তাহলে সিতে হচ্ছে 2 বা ততোধিক কার্যকরী গ্রুপের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি। কার্যকরী গ্রুপের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি। সেক্ষেত্রে আমরা কিভাবে নাম্বারিং করব বা নামকরণ করব? এক্ষেত্রে অবশ্যই ফাংশনাল গ্রুপকেই গুরুত্ব দেব, তবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিতি যেই থাকুক না কেন, এক্ষেত্রে ফাংশনাল গ্রুপের ভাওয়েল কনসোনেন্টের রোল কার্যকরী হয় না। তার একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, CH3 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CHO। দেখো এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ রয়েছে, ডাবল বন্ড রয়েছে, তাহলে 1 2 3 4 5 6। তাহলে এক্ষেত্রে কি আসবে? 6টা কার্বন থাকার জন্য X। এখন প্রশ্ন, স্যার এটা তো ভাওয়েল, কারণ অ্যালডিহাইড থাকলে অ্যাল হয়, এ রয়েছে ভাওয়েল, তাহলে এটা কি আমরা হেক্স আন লিখব? না, এটা কিন্তু হেক্স লিখব। কিন্তু
যেহেতু ডবল বন্ড দুখানা রয়েছে অর্থাৎ দুই বা ততোধিক, তাই আমরা হেক্স না বলে হেক্সা বলবো। অর্থাৎ ইন উচ্চারণ হলো, অ্যালও উচ্চারণ হলো। অ্যাল যে এক নম্বরে বলার দরকার নেই, এটা নিউ রুলে চলে আসছে একসঙ্গে জুড়ে, তাহলে হেক্সা 2,4 ডাইনাল। এভাবে আমরা করতে পারি। যদি আমরা অন্য একটা এক্সাম্পল নিই, সাপোজ দেখে নাও, যদি এক্ষেত্রে আমরা নেই তাহলে কি করব? নাম্বারিং এর ক্ষেত্রে অবশ্যই ফাংশনাল গ্রুপই প্রাধান্য পাবে। তাহলে কি বলবো? আগের মতো। এক্ষেত্রে কিন্তু ট্রিপল বন্ড একটা রয়েছে, তাই কিন্তু আমরা হেক্সা বলবো না, বলবো হেক্স। সেখানে দুখানা ছিল বলে হেক্সা বলেছিলাম, এটাতে বলবো হেক্স। 3-তে আইন, কিন্তু 2-তে তো ওন। তাহলে যেহেতু এটা 3, এটা যদি এক নম্বরে ফাংশন গ্রুপে থাকতো তাহলে কিন্তু জুড়ে লিখতাম, যেহেতু আলাদা সংখ্যা। 3-তে আইন, 2-তে ওন, তাহলে আলাদা করে বলতে হবে 3 আইন 2 ওন। একে জোড়া যাবে না। আজকে যদি এটা এক নম্বরে সি ডবল এইচ হতো, তখন আমরা বলতাম 3 আইন আর ওয়িক অ্যাসিড, আইনোয়িক অ্যাসিড। কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ এক নম্বরে ফাংশনাল গ্রুপ নেই, রয়েছে 2 নম্বরে। তাই আমাদের আলাদা সংখ্যা হওয়ার জন্য আলাদা করে বলতে হবে। তাই হেক্স 3 আইন 2 ওন। আর কোনো কিছু শাখা নেই, তাই থাকলে উল্লেখ করতাম আগে। যদি আজকে কোনো শাখা থাকলে আগে উল্লেখ করে দিতাম। এই হলো দুই বা ততোধিক কার্যকরী গ্রুপের সঙ্গে যদি দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকে, তবে সেক্ষেত্রে নামকরণ। আশা করছি তোমাদের ইউপ্যাক নামকরণের ভীতি কিছুটা কেটেই গেছে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।